नमस्कार बंधुरा आपनारा देखছেন পিআর ভিলেজ কিচেন। आज के आबार एक रेसिपि निये आपनादेर सामने चले आसलाम। आज के रेसिपि डाल फ्राई जोन्नो एखाने निये निয়েছি मुग डाल और मसुरेर डाल। मुग डालटा निয়েছি हाफ बाटी और मसुरेर डालटा एक बाटी निये निয়েছি। एबार दु रकमेर डालटाके एकटा पात्रे ढेले निচ্ছি। এবার ডালগুলোকে আমি 2-3 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম জল। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এদিকে আমি ডালটা ভালোভাবে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে কেটে নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজের কুচি আর এখানে আছে আদা আর রসুন কুচি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। জলের পরিমাণটা আমি কমই রাখবো যেহেতু এটা ডাল ফ্রাই হবে। ডালটা আমি সিদ্ধ করে নিব। ডালটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আবার কিন্তু এতটাও সিদ্ধ হয় নাই যে গলে গিয়েছে। এবার আমি তরকার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর 4টে শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরে। জিরেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিব আদা আর রসুন কুচি। আদা রসুনটাকে তেলের মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নিলাম। এবার দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন আর আদার সঙ্গে পেস্টটাকেও মিশিয়ে আমি কিছু সময় ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটো কুচিটা দিয়ে বেশ কিছু সময় ভেজে নিচ্ছি। আমি কিন্তু এক এক করে সবগুলো উপকরণই দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঝালের জন্য লঙ্কা কুচি। লঙ্কা কুচিটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকেও বেশ কিছু সময় ভাজতে হবে। এবার দিব পরিমাণ মতো লবণ, স্বাদের জন্য দিব হলুদ গুঁড়ো, কালারের জন্য, রঙের জন্য দিব শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর বেশ কিছু সময় তরকাটা তৈরি করে নিতে হবে ভালোভাবে ভেজে। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি যারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা তরকার মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুর সঙ্গে ডালটাকে বেশ কিছু সময় মিশিয়ে নিতে হবে ভালোভাবে।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দেব। ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিলাম। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে খুব সাবধানে নাড়তে হবে যাতে গলে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ছড়িয়ে দিব আর দিব হাফ চা চামচ বাটার। বাটারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা দারুণ লাগে। এবার কিন্তু আমার রেসিপি প্রায় রেডি। রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে।